তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। শম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। আর এখন অনেকটা রাত হয়েছে, আমি ভেবেছিলাম একটু কালী পুজোয় যাব, তো যাবো না, আমার শরীরটা ঠিক ভালো নেই, শরীরটা ভালো লাগছে না, ওই জন্যে আর যেতে পারলাম না। আর আমাদের গ্রামে আজকে রক্ষা কালী পুজো হচ্ছে, আর আপনাদের দাদা ভাইয়ের জ্বর এসেছে, এই যে শুয়ে রয়েছে কেমন করে, ওই জন্য আর যেতে আমার মন লাগছে না। তো মেয়ে যাচ্ছে, শাশুড়ি মা যাচ্ছে, ওনারা যাচ্ছে, তো ভিডিও করে নিয়ে আসবে। আমি সেই মানে আমার গলার অবস্থাটাও বুঝতে পারছেন, তো সেই ভিডিওটাই আমি আপনাদের কাছে দেবো। তো ওরা ভিডিওটা করে নিয়ে আসুক, আর ওখান থেকে খাওয়া দাওয়া করে আসুক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, মেয়ে গুছিয়ে নিয়েছে, মেয়ে আর শাশুড়ি মা যাবে। কেন কালো লাগছে? মেয়ে আর শাশুড়ি মা দুজনে যাবে, আমি যেতে পারছি না, বললাম শরীরটা ভালো লাগছে না। আর আজকে একটু দৌড়োদৌড়ি করেছি, আর তাতে আমার মাজাটা ভীষণ যন্ত্রণা করছে একটু। আর আমার বাবা বলেছে মাজায় লাথি মারতে যাবে। এত পরিমাণে মাজার যন্ত্রণা করছে, আমি এখন একটু ভাবছি মাজার যন্ত্রণার ট্যাবলেট খাবো। হ্যাঁ, মাজার যন্ত্রণার একটা ট্যাবলেট খাবো, খেয়ে একটু শোবো। তো মানে যেটা বলছে সেটা তো, আমাদের এখানটা কিরকম পুজো হয়, প্যান্ডেল কেমন হয়েছে, রক্ষাকালী পুজোয় কতটা জোর হয় সেটা, তো সেটা আমার মেয়ে ভিডিও করে আনবে। আর কি খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে সেটাও ভিডিও করে নিয়ে আসবে। তো ও যাক, আর ও আজকে ভিডিও করবে। আমার ভালো লাগছে না, ভীষণ কষ্ট হচ্ছে, এত পরিমাণে কষ্ট হচ্ছে সে বলতে পারছি না। আর আমার রিক্স খাবারও খাওয়া বারণ আছে, ঠাকুরের প্রসাদ হোক আর যাই হোক। তো ওখানে ফ্রায়েড রাইস করেছে শুনছি, আর আলুর দম করেছে, তো ওগুলো আমি খাবো না, তো ওই জন্য আরও যাচ্ছি না। যদি ডাল ভাত সিম্পল হতো তো যেতাম, খিচুড়ি খাই না, ভালো লাগে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, মেয়ে আর হচ্ছে শাশুড়ি মা ওরা দুজনাই গিয়েছে, ওনারা দুজনাই গিয়েছে। আর এখানটা প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, একদম পুরো বিয়ে বাড়ির মতন। আর এই রক্ষাকালী পুজো আমাদের গ্রামে ভীষণ জোর হয়, আর সত্যি এই ঠাকুর হচ্ছে ভীষণ জাগ্রত। আমি শুনেছি, মানে আমার বিয়ের আগের থেকেই এখানটায় পুজো হয়, মানে অনেক দিন থেকেই হয়। আমাদের ঠাকুমা শাশুড়ি গল্প করতো যে আগেকার দিনে নাকি এখানটায় পুজো হওয়ার আগে মা বেড়াতে আসতো, আর নুপুরের আওয়াজ পেতো। তখন তো লাইট টাইট ছিল না, সবাই হচ্ছে কি ওই যে হারকেল লম্ফ এইসব জ্বালতো, তো তার আগে বলে দিত নাকি, স্বপ্নে দেখাতো সবাই লাইট বন্ধ করো। তো এগুলো আমি শুনেছি। তো ভীষণ জাগ্রত, মায়ের কাছে যদি তুমি যেটা চাবে মন থেকে, তো সত্যি সেটাই করবে। আর আমাদের গ্রামে এই রক্ষাকালী পুজো এত মানে জোরের হয়, ভীষণ জোরের হয়, আর খুব সুন্দর করে সাজিয়েছে। তো আমার একটু দুঃখ হচ্ছে যে আমি যেতে পারলাম না। যেতাম, আপনাদের দাদাভাই যদি যেত আমি যেতাম। ও ঘরের মধ্যে অসুস্থ পড়ে রয়েছে, জ্বর এসেছে, আর তাতেও আমার শরীরটাও খুব একটা ভালো নেই, ওই জন্যে যায়নি। তো মেয়ে আর শাশুড়ি মা, মানে দুটোই মেয়ে ধরো, খেতে বসেছে। আর আমাদের এই যে বৌমা হয়, ননদ, মানে আমাদের গ্রামেই বাড়ি এই ননদটার, তো সবাই বসেছে খেতে। আর অনেকটা রাত হয়ে গিয়েছে, তো আমার শাশুড়ি মা আর মেয়ে খিচুড়ি নিয়ে বসে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো খিচুড়ি খাওয়া দাওয়া, পুরো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এবার বাড়ি চলে আসছে। তো আমার শাশুড়ি মা একটু হাই বলে দিল। তো এখন আমার শাশুড়ি মা ভীষণ ভিডিওয়ে আসতে ভালোবাসে। আর অন্ধকার রাস্তা, একদম ঘুটঘুটে অন্ধকার, দেখতেই পাচ্ছেন, একদম রাস্তায় কিছু দেখা যাচ্ছে না। এদিকে বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টিও এসে গিয়েছে। আমি একদিক দিয়ে যাইনি, ভালো করেছি, কিন্তু মেয়ে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিলো, ওই জন্য ওর ঠাম্মার সাথে চলে গেল, আর একটা ভিডিও করে নিল। আর এদিকে বাড়ি চলে এসেছে ম্যাডাম, মানে আমার মেয়ে, এসে এইবার ঘরে ঢুকছে, ঢুকে আমাদের জন্য প্রসাদ নিয়ে এসেছে। আর আমি খাটে একদম বসে রয়েছি, বসে ফোন দেখছিলাম। তো প্রসাদটা ঢেলে দিল, দিয়ে এই যে দেখাচ্ছে যে খিচুড়ি করেছে। আমি আগে বলেছিলাম যে ফ্রায়েড রাইস করেছে, তো আমি জানতাম না। তো খিচুড়ি আর সব রকম সবজি দিয়ে, আর সব রকম সবজি হয়েছে, দিয়ে একটা পাঁচমিশাল সবজি বলে সেটাই। তো আমি, আপনাদের দাদাভাই ভাত খায়নি, তো আমি বললাম যে তুমি প্রসাদটা খাবে, তো প্রসাদটা নিয়েছে, দিলাম আমি। দেওয়ার পরে 1-2 চামচ খেলো, খেয়ে আবার রেখে দিয়েছে প্রসাদটা। তো সেভাবে খাইনি আমি, তাও দেখিয়ে দিচ্ছি কীরকম, মানে সবজি টবজি সব রকম দিয়েছে, সেটাই আমি দেখাচ্ছি। আমি বলছি যে
আর খাওয়ার ইচ্ছাও নেই, তাতে পেটটারও সমস্যা যাচ্ছে। এই 2 দিন 3 দিন পেট ব্যথা করছে, গ্যাস হয়ে গিয়েছিল, একটু নেমন্তন্ন বাড়ি যাওয়া হয়েছিল ওই জন্যে। তো খুবই, তো মা রক্ষাকালী যাতে আমাদের রক্ষা করে আর শরীর সুস্থ রাখে, আমি সেটুকুনি ঠাকুরের কাছে চাইবো। আমাদের আর কিচ্ছু চাওয়ার নেই। কিন্তু মেয়ে এই যে ভিডিও করে এনেছে, এটাই আমার, আর কিছু বলার নেই। তো আমি তো যেতে পারলাম না। তো বাড়ির মানুষ যদি অসুস্থ থাকে তো সেখানে যেতে ইচ্ছা করে না, সবাইকে নিয়েই তো জীবন। তো সবাই যদি সুস্থ থাকে তো সবাই মিলে একসঙ্গে যাব, আনন্দ করব, এটাই ভালো লাগে। তো আমার যখন অসুস্থ শরীর হয়, মানে আমি যখন শরীর খারাপে বিছনায় শুয়ে থাকি, তখন তো আপনাদের দাদাভাই আমার পাশেই থাকে, ও যায় না, তাহলে আমি কি করে যাই। তা আর কিছু বললাম।